আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ব্লগ ভিডিওতে। তো আজকে আমি বেগম খালেদা জিয়া জানাজায় অংশগ্রহণ করার জন্য মেট্রো রেল দিয়ে যাচ্ছি। তো মেট্রো রেলে কী পরিমাণ ভিড় হয়েছে সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর সংখ্যক লোক যাচ্ছে এই মেট্রো রেলের মাধ্যমে। মিরপুর ৭ থেকে আমি ফার্ম গেট যাব। তো ফার্ম গেটে যাওয়ার জন্য টিকিট কেটে ওয়েট করছি ট্রেনের অপেক্ষায়। শুধু আমি যে ওয়েট করছি তা না, আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কতগুলো লোক ওয়েট করছে, সেটা আপনাকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওতে সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক বড় ভিডিও হতে যাচ্ছে এটা। তো দেখাচ্ছি টাইম কয়টা বাজে গিয়েছি। 12:15টায় আমি স্টেশনে ছিলাম মেট্রো রেলের। তো এই যে মেট্রো রেলের ভিতরে কি পরিমাণ ভিড় দেখেন, লোকের জায়গা হচ্ছে না, লোকের প্রচুর ভিড়। সেটা আপনাদের ক্যামেরা বন্দি করে এই যে আমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ ভিড় যাওয়ার সময়। এই যে এবং যেখানে মানিক মিয়া এভিনিউ বা সংসদ ভবনে যে সামনে এসে আমি আরেকটা ভিডিও নিয়েছি যে কি পরিমাণ লোক হয়েছে সেটা ধারণ করা দেখার জন্য। এই যে সামনের মাঠটা পুরো ফিল আপ হয়ে গিয়েছিল ওই মুহূর্তে, এবং পিছনের মাঠটা ভরছিল আস্তে আস্তে। মেট্রো রেল দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখছিলাম ট্রেন থেকে, এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ভিডিওটা ধারণ করা। তো প্রচুর লোক সমাগম হয়েছে সেটা আপনারা জানেন সবাই। এই যে দেখেন মানিক মিয়া এভিনিউর দিক থেকে কি পরিমাণ লোক, রাস্তাগুলো কানায় কানায় ভর্তি লোক, লাখ লাখ লোক হয়েছে। অলমোস্ট 24 থেকে 25 লাখ লোক হয়েছে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। তো আমিও সেই জানাজার অংশগ্রহণের একটা পার্ট ছিলাম এবং জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলাম। এই তো নামলাম মানিক মিয়া এভিনিউ তো যাওয়ার উদ্দেশ্যে। ফার্ম গেট নেমে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করেছি এবং হাঁটছি সবার সাথে। এবং দেখেন মানুষের ঢল ঠেকানো যাচ্ছে না, কি পরিমাণ মানুষ হাঁটছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। তারপরে আছে মিডিয়া কর্মীরা, তো আছেই আরো বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা যারা বিএনপিকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারা কিন্তু এসেছে বা অংশগ্রহণ করেছে এই জানাজায়। দূর দূরান্ত থেকে এসেছে, শুধু যে ঢাকা থেকে মানুষ অংশগ্রহণ করেছে তা না। এবং কিছুক্ষণ পর পর কিন্তু জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে মানুষদের ভিডিও দেখানোর জন্য। যেই মেন স্টেজটা হয়েছে স্টেজের ভিডিও, আমি সেলফি ভিডিওর মাধ্যমে আমার পিছনের লোকগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেকেও দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার পিছনে কি পরিমাণ লোক, আর কত দূর হেঁটে যেতে হচ্ছে ফার্ম গেট নেমে। পরেও কিন্তু মানিক মিয়া এভিনিউ যেতে অনেকটাই বেগ পেতে হয়েছে, কারণ লোকারণ্য, লোকের জন্য আসলে পা ফেলা যাচ্ছিল না, বা পা ফেলতে আসলে হচ্ছিল না, কারণ পিছ থেকে ঠেলা দিচ্ছিল, সামনে অটো চলে যেতে হচ্ছিল, এরকম পরিমাণ লোকের ভিড় হয়েছিল। তো সম্মান এমন একটা জিনিস, সেটা আল্লাহ প্রদত্ত, আসমান থেকে আসে। এবং শহীদ জিয়ার সময় যেরকম একটা 20 লাখ লোকের উপস্থিতি ছিল জানা যায়, এবং বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন 30 ডিসেম্বর, এবং 31 ডিসেম্বর জানাজার অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানে কিন্তু দেখেন কি পরিমাণ লোক, কত দূর দূরান্ত থেকে এসেছে। অলমোস্ট 24 লাখের উপরে লোক একসাথে জানাজায় অংশগ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা ছিল, বিরোধী দলীয় নেতা ছিল, বা বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, এনসিপির নেতারা ছিল, আরো মিজানুর রহমান আজহারি বা আরো বড় বড় আলেম ওলামা, প্লাস 3 বাহিনীর প্রধান ছাড়াও আরো বিভিন্ন নেতাকর্মী ছিল এই জানাজা। এবং মানুষ দেখেন কিভাবে যাচ্ছে। এই যে দেখেন যে সংসদ ভবনের যে লোহার গেট আছে সেগুলো, বা লোহার ব্যারিকেড আছে, সেটা টপকিয়ে এই পার থেকে ওপার যাচ্ছে। মাঠটা যেহেতু খালি আছে, মাঠে ঢুকে অংশগ্রহণ করার জন্য। এবং কিছু কিছু জায়গা দেখা গেছে এইটা পের হতে গিয়ে লোহার
ব্যারিকেড দুই এক জায়গায় ভেঙে গিয়েছে, সেটাও আপনাদের দেখানো হবে। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে কিন্তু এই মানুষ উঠছে কি পরিমাণ, এবং মানুষের উঠার চাপে ব্যারিকেডটা ভেঙে গিয়েছে, এবং দেখেন কি পরিমাণ ভিড়, কত লোকের সমাগম, মাশাল্লাহ। তো অনেক লোকের সমাগম। তো আমিও যাচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম। এই যে দেখেন, এই জায়গাটি দিয়ে কিন্তু ব্যারিকেডটা ভেঙে গিয়েছে এবং মানুষ ঢোকার চেষ্টা করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল, এবং কিছু জটলা তৈরি হয়ে গিয়েছিল এই জায়গায়। তো এই যে দেখেন, সংসদ ভবনের গেটে চলে এসেছি, এবং সংসদ ভবনের গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি, এবং ভিতরে দেখেন মানুষ, সামনের মাঠটা সংসদ ভবনের দিকে লোকের অভাব নেই, এবং পিছের মাঠটা এতক্ষণে ভরে গিয়েছে যতক্ষণ আমি আসলে এসেছি। বিভিন্ন নেতা কর্মী এবং ভক্ত সমর্থকরা তারা এসেছেন এই জানাজায় অংশগ্রহণ করার জন্য, জানাজায় শরীক হওয়ার জন্য, বা এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এসেছেন। তারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই, নেতা কর্মীও এরা জানাজায় অংশগ্রহণ করার জন্য। তো দুপুর 2টা বাজে জানাজার শিডিউল ছিল, 2টা বাজে উদ্দেশ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষের যে ড্রোন দিয়েও কিন্তু ভিডিও ধারণ করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে মানুষের দেখার সুবিধার্থে, যে স্টেজের ওইদিকে কীরকম হচ্ছে সেটা দেখার জন্য। দেখেন আমার পিছনের দিকটা কি পরিমাণ লোকের ভিড়, লোকারণ্য, সংসদ ভবন এরিয়া লোকারণ্য দেখা যাচ্ছে। কারণ সবার একটাই উদ্দেশ্যে, বেগম খালেদা জিয়া আর নেই আমাদের মাঝে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় অংশগ্রহণের শরীক হওয়ার জন্য এত ধর্মপ্রাণ মুসল্লি এসেছে। তো আমি ওই শেষ ভবনের ভিতরে যে মসজিদ আছে, তো সেই মসজিদের সামনে এই আছে অনেক মুসল্লিরা, তারা ইস্তেঞ্জা সেরে বা নামাজের জন্য, জোহরের নামাজের জন্য এই পুকুর ঘাটে অজু করছে। তো আমিও ইস্তেঞ্জা সেরে অজু করে তো তাদের ভিডিওটা ধারণ করতে যাচ্ছি জোহরের নামাজ আদায় করার জন্য সেই মসজিদটাতে। সেই মুহূর্তেই আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর, ঢাকার ভিতরে এরকম সুন্দর পুকুর সচরাচর দেখা যায় না। তো এইটার ভিতরে আমার প্রথমবার যাওয়া, এবং দেখলাম যে মসজিদের পুকুরটা অনেক সুন্দর, পানিগুলো অনেক স্বচ্ছ, এবং মুসল্লিরা অজু করছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করলাম। এবং এই যে দেখেন মসজিদ, তো মসজিদ থেকে নামাজ শেষ করে আমি আবার আস্তে আস্তে চলে আসলাম মানিক মিয়া এভিনিউতে, এবং সেখানে প্রচুর ভিড়ে প্রথমে মনে হয়েছিল যে আসলে মাঠের বাইরেই আমি মনে হয় জানাজায় অংশগ্রহণ করতে হবে, এবং মাঠের বাইরে আমি দাঁড়িয়ে যাই এবং আমার আশেপাশের লোকগুলোর ভিডিও ধারণ করতে থাকি। এবং দেখেন কি পরিমাণ লোক ছিল, আপনাদের এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আমি সম্ভব সেটা আমি আপনাদের মাঝে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করলাম বা করছি। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটির সাথেই থাকেন। দেখেন কি পরিমাণ লোক ছিল, মানে কানায় কানায় লোক, এবং আমি ঘুরে ঘুরে সব জায়গার ভিডিও নেয়ার চেষ্টা করেছি, ঘুরে ঘুরে যতটুকু সম্ভব আমার এই একক প্রচেষ্টায়। একাই গিয়েছিলাম আমি, কারো সাথে যাইনি। তো একাই গিয়েছি এবং ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার লোকের ভিডিও করার চেষ্টা করেছি। তো সবাই জানাজার জন্য ওয়েট করছে, এবং কিছু লোক হালকা নাস্তা খাচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে এসেছে। ক্ষুধা লাগার একটা ব্যাপার স্যাপার আছে, সেটা তো আপনারা বুঝেন। যে জায়ান্ট স্ক্রিনে বেগম খালেদা জিয়াকে দেখানো হচ্ছে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া চ্যানেলে কিন্তু এটা ইন্টারন্যাশনাল নিউজ বা ব্রেক নিউজ। কারণ খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তিনি কিন্তু কখনোই তার নীতির সাথে আপোষ করেননি, এবং দেশ ছেড়ে দেশ ত্যাগ করে তিনি বিদেশে যাননি। তাকে বিভিন্নবার অফার দিয়েছেন, কিন্তু তিনি তার দল এবং নেতাকর্মী এবং জনতাকে ছেড়ে এই দেশ থেকে যেতে চাননি, এবং এই দেশে কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই যে দেখুন, জানাজার লাইনে দাঁড়িয়ে আমি একটু সেলফি নিচ্ছিলাম। তো সেখানে কি পরিমাণ দেখেন ভিড়, পিছনে মানিক মিয়া এভিনিউর যে
এই রোডটা ভিড়। এবং এরই মাঝে আমাদের পিছনে যমুনা টিভির একটা সাক্ষাৎকার চ্যানেল আসে, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। সাক্ষাৎকার দিচ্ছেন একটি ভাই, দূর থেকে এসেছেন, এক নেতা কর্মী, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা তার দুঃখ দুর্দশা এবং ভালোবাসার কথা বা বেগম খালেদা জিয়া নিয়ে তার স্মৃতিচারণ বা শহীদ জিয়া নিয়ে, বিএনপি নিয়ে স্মৃতিচারণ করার চেষ্টা করছেন। এবং সেই সেটাই যমুনা টিভির সাংবাদিকরা নিউজ ক্যাপচার করছিল। সেই মুহূর্তে আমিও আমার মোবাইল দিয়ে এই মুহূর্তটি বন্দি করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার সাথেই থাকুন, ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, তারপরেও একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। কারণ এই রেকর্ডের অংশ হিসাবে থাকতে পেরে আমি নিজেকেও ভাগ্যবান মনে করছি, এবং যারা যারা থেকেছেন বা এসেছেন তারা সবাই ভাগ্যবান। এবং বেগম খালেদা জিয়ার প্রতি সামান্যটুকু ভালোবাসা যাদের ছিল তারা কিন্তু চলে এসেছেন তার এই জানাজায়। এবং এই ইন্টারভিউর এই অংশ, এই যে দেখেন জানাজার জন্য লোকগুলো দাঁড়িয়ে আছে, জানাজা নামাজের জন্য তারা ওয়েট করছে, লোকগুলো দাঁড়িয়ে আছে যে কখন সেই জানাজার নামাজ শুরু হবে। কারণ তখন পর্যন্ত প্রধান উপদেষ্টা এবং লাশবাহী যে কাভার ভ্যান সেটা আসেনি, যার কারণে এবং মানুষ কিছু কিছু আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে, কারণ লাইন বাড়াচ্ছে, জানাজার লাইন। নামাজের মতো জানাজাতে কিন্তু অতখানি জায়গা লাগে না, সেই কারণে কিন্তু লোকটা আরো বেশি ধরে এবং লাইনগুলো খুব অল্প দূরত্ব মেনটেন করে কিন্তু অনেকগুলো লাইন হয়ে যায়। তো মানুষগুলোকে বা মুসল্লিগুলোকে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে নেওয়ার চেষ্টা করছে, সেটা আপনারা আমার এই ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু আবার মাঠে চলে এসেছি, কারণ সামনে এগুতে এগুতে দেখলাম মাঠেও কিছু জায়গা খালি আছে এবং সেই কারণে মাঠে এসে পড়েছি। দেখেন মাঠে, সংসদ ভবনের মাঠে এসে পড়েছি। প্রথম মাঠটার ভিতরে কিন্তু শেষ পর্যন্ত আমি জানাজা অংশগ্রহণ করতে পারছি বা করেছি, কারণ আমার ইচ্ছা ছিল যে সংসদ ভবনের মাঠেই আমি আসলে জানাজায় অংশগ্রহণ করব। তো ঢোকার সুযোগ পেয়ে আমি ঢুকে গেলাম। এবং এই যে দেখেন আমার পাশের যেই লোকগুলো আছে তারা সংসদ ভবনের মাঠে দাঁড়িয়ে আছে সেই জানাজার অপেক্ষায়। যে স্টেজটাও আপনাদের, মেইন স্টেজটাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং লোকগুলো বা মুসল্লি বা কি বলে, যারা এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা জানাজার নামার জন্য ওয়েট করছেন। কিন্তু আসলে প্রধান উপদেষ্টা এবং লাশবাহী গাড়ি বা জনাব তারেক রহমান না এসে পৌঁছানোর কারণে এই মানে ঘন বিলম্বটা হয়েছে। জানাজার 2টার জানাজা 3টা আরম্ভ হয়েছে। তো তার আগ পর্যন্ত আমরা ওয়েট করছি। তো যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হবে বা অনেক বক্তব্যের বিষয় ছিল, সেজন্য আমরা কিছুক্ষণ কি বলে বসেই নিলাম, বসে পড়লাম। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ অনেকক্ষণ, সেই সকাল 11টা বাজে ঘর থেকে বের হয়েছি, তখন অলমোস্ট 2টার উপরে বেজে গেছে। তারপরে জানাজা আসলে ওই টাইমে 3টা বাজেও কি হবে কি না বা আদৌ কয়টা বাজে হবে সেটাও জানছিলাম না, যেই কারণে জানাজার নামাজ কিন্তু শেষ হয়ে গেছে। জানাজার নামাজ আদায়ের পরে যত লোক এসেছে তারা কিন্তু দ্রুতই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং সংসদ ভবনের মাঠ প্রাঙ্গণ কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে। সেটা কিন্তু আপনারা দেখছেন, যে মাঠের লোকগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবং আমিও ধৈর্য ধরে সেটা ভিডিও করার চেষ্টা করছি এবং ভিডিও করেছি। দেখেন মাঠ খালি হতে কিন্তু আর বেশি সময় লাগেনি, মাঠ কিন্তু খালি হওয়া শুরু হয়ে গেছে। দেখেন অনেক জানাজা শেষে কে কার আগে। তো এই যে দেখেন মাঠ খালি হয়ে যাওয়ার পর আমি কিছু সময় ওয়েট করার পরে আমিও কিন্তু আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের হতে গিয়ে দেখি প্রচুর পরিমাণ ভিড়। তো সেই কারণে আমি আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করেছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই লোকজন সব আস্তে আস্তে বের হচ্ছে, দেখেন কিভাবে আস্তে আস্তে লোকজন বের হচ্ছে।
লোকগুলো আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা হয়েছে। এবার মানিক মিয়া এভিনিউ ধরে মানুষগুলো যে হেঁটে হেঁটে বের হচ্ছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেই ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখেন কত লোক সমাগম হয়েছে, কত লোক যাচ্ছে, কত লোকের অভাব নেই, লোক আর লোকে ভরা এই মানিক মিয়া এভিনিউ ধরে আবার আমি ফার্ম গেট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেই মুহূর্তে দেখেন কি পরিমাণ মানুষ, এবং এই যে দেখেন জায়ান্ট স্ক্রিনে সবাই দেখছে বেগম খালেদা জিয়ার লাশ জানাজা শেষে নেওয়া হচ্ছে, এবং তারেক রহমানকে যেই বাসটি করে বাংলাদেশে এসেছেন বা সমাবেশে গিয়েছিলেন সেই বাসটায় করেই তিনি জানাজার মাঠে এসেছিলেন, এবং সেটা এই স্ক্রিনে দেখানো হচ্ছে এবং মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। লাশকে নেওয়া হয়ে যাচ্ছে জিয়া উদ্যান কবরস্থানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফনস্থ বা কবরস্থ করা হবে। তো এত মানুষ সেখানে অ্যালাউ না, তো সেখানে কিন্তু আমরা আর যাইনি। আমরা আস্তে আস্তে হেঁটে ফার্ম গেট রেল স্টেশনের কাছে যাচ্ছি, কারণ মেট্রো রেলে এসেছি, আবার মেট্রো রেলে যাবো সেটাই সোজা মনে হয়েছে, সেই কারণেই যাচ্ছিলাম। এবং দেখেন কি পরিমাণ ভিড়, আসলে ভিড় বা মানুষের চাপাচাপিতে অনেকটাই নার্ভাসও ছিলাম বা ভীতও ছিলাম। কিছু জিনিসপত্র, বিশেষ করে মানি ব্যাগ, মোবাইল হারানোর ভয়টাও মনে কাজ করছিল, যার কারণে ভিডিওতে দেখেন কি পরিমাণ লোক, কতক্ষণ ধরে যাবৎ হাঁটছি, তারপর রাস্তা শেষ হচ্ছে না, লোকের জন্য সামনে আগানো যাচ্ছে না, খুব ধীর গতিতে আস্তে আস্তে সামনে এগোচ্ছি। এটা কিন্তু মানিক মিয়া এভিনিউরই গলি। সেই জায়গা থেকে বেরোনোর সময় কিন্তু রাস্তার ভিতরে এই পরিমাণ জ্যাম লেগে থাকে, কারণ প্রচুর লোক হয়েছিল, সেটা আপনারা জানেন, প্রচুর লোক সমাগম হয়েছিল, যার কারণে এই ভিড় ঠেলেও কিন্তু মুসল্লিরা বা যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে বা বিএনপিকে ভালোবাসে, তারা কিন্তু এই জানাজাতে অংশগ্রহণ না করে পারেনি এবং না এসে পারেনি, এবং তারই ফলশ্রুতিতে সবাই চলে আসা এই জানাজায়। এবং মানিক মিয়া এভিনিউ কি পার হতে পেরেছিলাম কিনা তখনো পর্যন্ত মনে হয় পার হয়নি, তো বা চত্বরে মনে চলে এসেছিলাম মেবি। এটা চত্বরের দিকে দেখেন কি পরিমাণ ভিড়, এবং ওই যে ভাইরাল রিক্সাওয়ালা, কি এটার ভিতরে না, ভাইরাল রিক্সাওয়ালাকেও আপনারা পাবেন আমার এই ভিডিওতে। ভাইরাল রিক্সাওয়ালাই তিনি, ওই যে তিনি তারেক রহমান, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার ছবি নিয়ে তার রিক্সার উপর দাঁড়িয়ে দর্শকদের সাথে তিনি তার সৌহার্দ্য বিনিময় করছে। অনেকে আবার হাত লাগিয়ে সেলফি ভিডিও তুলছে, তার সাথে হ্যান্ডশেক করে সেলফি ভিডিও তুলছে। এই যে তিনি সেই ভাইরাল রিক্সাওয়ালা, যিনি বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে এবার কেয়ার হাসপাতালের সামনে রিক্সা নিয়ে চলে যায়, এবং সেখানে কিছু সিঁড়িগুলো বন্ধ ছিল, যেহেতু অনেক বেশি লোক ছিল, তার কারণে এসকেলেটরগুলো কিন্তু বন্ধ ছিল। পায়ে হেঁটে উপরে উঠেছি মেট্রো রেল, সেটা ফার্ম গেটের। তবে কিছুটা বিভ্রান্তির ভিতরে ছিলাম, কারণ অনেক লোক বেরিয়ে এসেছে, বলছে যে 2 ঘন্টা 3 ঘন্টা তো যেতে পারবেন না, তারপরেও একটা রিস্ক নিয়েছে, না যাই হোক রেলে করে যাব। এবং দেখেন রেল লাইনে কি পরিমাণ লোকের ভিড়, লোকের সমাগম, রেল লাইনে লোকের অভাব নেই, রেল লাইনে দেখতেছেন কি পরিমাণ লোক, এবং সবাই চেষ্টা করছে একটু সেলফি ভিডিও তুলে নেওয়ার জন্য বা ভিডিও তোলার এই স্মরণীয় সময়টা। মানে লোকের কমতি নেই বললেই চলে, লোক আর লোক, কি পরিমাণ ভিড়, মানুষ উঠতে পারছে না।
তো আমি একটু দূরে গিয়ে এসে দাঁড়ালাম যাতে উঠতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমার উঠতে অনেক কষ্ট হয়েছে। বা এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনে আমি উঠতে পারিনি। এখানে প্রচুর ঠেলাঠেলি এবং পিছন থেকে লোকগুলো ধাক্কা মারে। তো এই ধাক্কাগুলো কিন্তু সহ্য করে বা মোবাইল মানিব্যাগের ভয় এড়িয়ে কিন্তু সামনে এগোনো যায় না। প্লাস নিজের শরীরের উপরেও কিন্তু অনেকটা চাপ প্রয়োগ তৈরি হয়। তো এই যে এক ট্রেন চলে যাওয়ার পরে আবার আমরা ওয়েট করছি, যে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এই ভিডিওতে। দেখুন এই ভিডিওতে কিভাবে মানুষগুলো সারাদিনের পথ পাড়ি দিয়ে আবার বাড়ি ফেরার সময় অনেকটাই মানে লোকের চাপ হয়ে যাওয়াতে গতকালকে মেট্রো রেলের সবকিছু ঠিকঠাক মতো কাজ করছিল না এবং মানুষ ধৈর্য ধরে দেখছিল। এবং দেখেন রাস্তার এই মানে মেট্রো রেলের এই পারও আছে যারা উত্তরার দিকে যাবে, এবং ওই পার ওদিকেও আছে কিন্তু যারা মতিঝিলের দিকে যাবে। দুই পারে কিন্তু লোকের সমাগম, এবং আরও কিন্তু কয়েকটা ট্রেনই চলে গেছে। আমার এর মাঝে ভিডিওর মাঝে আমি কিন্তু উঠতে পারিনি এখনো। এবং আমার পাশে লোকগুলো কি পরিমাণ ভিড় বা কি পরিমাণ ঠেলাঠেলি সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওতে। সেগুলো এই যে, তারপরে যাই হোক মেট্রো রেলে উঠে গিয়েছে এবং দেখেন মাঠ পুরো খালি হয়ে গেছে। বিকেল 5টা অলমোস্ট বেজে গিয়েছে। সেই সংসদ ভবনের মাঠ সেটা কিন্তু খালি হয়ে গেছে, মানুষ আর নেই। এবং এই কাগজ বা বোতল যারা আছে তারা পরিষ্কার কর্মীরা কুড়িয়ে মাঠ পরিষ্কার করছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এত ধৈর্য ধরে এবং অনেক বড় ভিডিও, এবং যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পারলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।